नमस्कार बंधुरा श्रावणीर पंचव्यंजने आपनादेर सकलके स्वागत जानाई। आज एमन एक रेसिपि निये चले एसेछि सेटा सम्पूर्णई अन्यरकम। काबाब तो आपनारा अनेकेई खेयेछेन, रेस्तोराँय खेयेछेन, बाड़ीते खेयेछेन, किन्तु आज आमी बानाबो एकटा सम्पूर्ण नतून काबाब, सेटा हच्छे मिष्टि कुमड़ोर काबाब। चलुन ताहले शुरू करा जाक। मिष्टि कुमड़ोर काबाब बानानोर जन्य आमी एखाने 400 ग्राम कुमड़ो निये निয়েছি। এই কুমড়োটাকে আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে খোসা ছাড়িয়ে কুড়িয়ে নেব। এরকম ভাবে টুকরো করে কুমড়োটাকে আমি কেটে নিয়েছি। এইবারে আমি কুমড়োটাকে কুড়িয়ে নেব। কুমড়োটা কোড়ানো হয়ে গেছে আমার। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর উপর দিয়ে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে দিলাম। এইবার আমি পুরনো কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। জলটা আমি বার করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ ধনে ড্রাই রোস্ট করে নেব। ধনেটা হাফ রোস্ট করার পর আমি এখানে 1 চা চামচ জিরে দিয়ে দিলাম। এবার দুটো একসঙ্গে আমি ড্রাই রোস্ট করে নেব। ওই কড়াইটাই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। 1 মুঠো মতন বাদাম আমি শুকনো ভেজে নেব। আমি তেল ছাড়া বাদাম ভাজছি, আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। যখনই দেখবেন বাদামগুলো ফাটছে তখনই বুঝবেন যে বাদাম ভাজা হয়ে গেছে। বাদামটা ভাজা হয়ে গেছে। বাদামটা নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে দেব। ওই কড়াইতেই আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার কুমড়োগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। কুমড়োটাকে আমি অল্প একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু হলুদ, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এগুলো দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। চিনি চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, আমি স্বাদের জন্য অল্প পরিমাণ দিয়েছি। সামান্য পরিমাণ হিং আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেমন খাবেন সেই রকম দেবেন। আর ভেজে রাখা গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা এর উপর দিয়ে দেব। আমি নিয়ে নিয়েছি এই ছোট কাপের 1 কাপ পরিমাণ বেসন, প্রায় 1 কাপ মতন আমি নিয়ে নিয়েছি। আমি শুকনো খোলায় যে বাদামটা ভেজে রেখেছিলাম সেইটা আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে ঠিক বলবো না, একটু ক্রাশ করে নিয়েছি। এটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, যেহেতু আমি কুমড়োটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম, আর অল্প একটু হলুদ। তাই বেশি নুন আমি দিলাম না, বেশি হলুদও আমি দিলাম না। কুমড়োটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে সব একসঙ্গে ভালো করে মেখে দিচ্ছি। এটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি, অসুবিধে হচ্ছিল বলে আমার।
এইবার হাতে একটু তেল নিয়ে আমি এটাকে কাবাবের মতন করে শেপ দিয়ে দিলাম। এইভাবে আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি। এইবারে আমি একটা পাত্রে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। কাবাবগুলো আমি এই ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কাবাবগুলো একটা একটা করে ছেড়ে দেবো তেলে। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে কাবাব আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও আমি ভালো করে লাল লাল করে ভেজে দিচ্ছি। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নেব। আজকালকার বাচ্চারা সবজি তো একদমই পছন্দ করে না, আর কুমড়ো তো একেবারেই পছন্দ করে না। এইভাবে আপনারা বাড়িতে কুমড়োর কাবাব বানিয়ে যদি আপনারা খাওয়ান তাহলে অবশ্যই খেয়ে নেবে। আমার এই ভিডিওটা এইভাবে আপনারা মিষ্টি কুমড়োর কাবাব বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দেবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এটা আপনারা সস দিয়েও সার্ভ করতে পারেন, আবার চা দিয়েও সার্ভ করতে পারেন।